নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 3 প্রকার মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। কয় প্রকার মানুষ? 3 প্রকার মানুষ। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুস, দাইয়ুস। একজন কি 1 নম্বর কি? দাইয়ুস। দাইয়ুস কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস তাকে বলা হয় যে নিজে বড় একটা তসবিহ সূরা নিয়া নিজে আমল করে আর মসজিদের প্রথম কাতারে বইয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আর তার বিবি পাথরের মধ্যে গোমরা ছাড়া আড়ে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন দাইয়ুস ওই ব্যক্তি, সেই নিজে প্রথম কাতারে এসে নামাজ পড়ে কিন্তু তার ছেলে নামাজ পড়ে না। দাইয়ুস ওই ব্যক্তি যে নিজে তাবলীগগিরি করতে যায়, মানুষদেরকে দাওয়াত দেয়, আসো নামাজ পড়ো, কিন্তু তার ঘরের মধ্যে নামাজি নাই। দাইয়ুস ওই ব্যক্তি যেই নিজে পর্দা করে তার মেয়েকে পর্দার মধ্যে আনে না। আল্লাহর নবী বলেন দাইয়ুস ওই ব্যক্তি যেই নিজে নামাজ পড়ে তার ছেলে মেয়েকে, তার স্ত্রীকে নামাজের কথা বলে নাই। আল্লাহর নবী বলে সে দাইয়ুস, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি প্রথম কাতার আইয়া আযান দেওয়ার লগে লগে আপনি প্রথম কথা আইয়া আল্লাহু আকবার নামাজ পড়তেছেন, কিন্তু আপনার বিবিদে ফাতরের মধ্যে দান কাটতেছে, ফাতরের মধ্যে মাছ ধরতেছে, কাজ করতেছে, আপনি তারা ডাক দিয়েছেন নি, গো যাও নামাজ পড়তে যাও, কইছেন নি? দাইয়ুস আপনি। এরপর আল্লাহর নবী বলেন যে আপনি আপনার বিবিকে পর্দার, আপনার মেয়ে বেপর্দা চলে, আপনার ছেলে বেপর্দা চলে, অন্যায় পথে চলে, আল্লাহর নবী বলেন আপনি নিজে নামাজ পড়লে লাভ হবে না। যদি তাদেরকে নামাজ না পড়ার জন্য বলেন তাহলে আপনি দাইয়ুস। আপনি কি দাইয়ুস? এই কারণে দাইয়ুস কখনো কি জান্নাতের মধ্যে প্রবেশ হবে না। এরপরে নবী বলেন 2 নম্বর হলো ওর রজুলাতু মিনান নিসাই, ওই নারী যেই নারীকে আল্লাহ তাআলা নারী হিসাবে সৃষ্টি করেছেন। কি হিসাবে? নারী হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ওই নারী চাই ছেলেদের মতো চলতো। নাউজুবিল্লাহ বলে। ওই নারী চাই প্যান্ট পরতো, ওই মহিলা চাই গেঞ্জি পরতো, ওই মহিলা চাই হাফ প্যান্ট কিনতো, ওই মহিলা চাই শার্ট পরতো। এরকম আসেনি আমাদের সমাজে? আল্লাহ নবী বলেন ওই নারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। যেই নারী নাকি তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি রূপে? মেয়ে হিসাবে, নারী রূপে, কিন্তু সে হইতে চায় কি রূপে? ছেলেদের বেশে চলতে চায়, ছেলেদের পোশাক পরে, ছেলেদের প্যান্ট পরে, ছেলেদের গেঞ্জি পরে এবং ছেলেদের মতো সে হাড়ে গুড়ে। আল্লাহর নবী বলেন সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমাদের সমাজের মধ্যে তো এখন, আমাদের দেশের মধ্যে তো শরীফের গল্প দিয়া এইগুলো শিখাইতেছে, ঠিক কি না? যেমন একজন মানুষদের কল্পনা শিখছে যে একজন মানুষ যদি বলে যে মনে মনে আমি, নারী যদি বলে মনে মনে আমি পুরুষ, তাহলে কি আমি পুরুষ হয়ে যাব। আর আল্লাহর নবীর হাদিস সত্য নাকি ওই কাল্পনিক যারা গল্প লিখছে তাদের কথা সত্য? কার কথা সত্য? নবীর কথা সত্য। তার মানে বোঝা গেল আপনি আজ সমগামীতা চালু করতে চাইতেছেন। আপনি যারা বলবেন যে নারীদের অধিকার দেন, ইসলাম নারীদেরকে ওই অধিকার দেওয়া হয় নাই, আমি বলবো ওই সমস্ত বেকুব, তারা হলো লুচ্চা, তারা হলো বদমাইশ। তারা চাবে আমার আর আপনার মেয়েকে রাস্তার মধ্যে বের করাইয়া তারা তাদেরকে উপভোগ করিয়া এরপর রাস্তা ছেড়ে দিবে, যা তারা হলো উপভোগ করবে তাদেরকে। এটা হওয়া যাবে না। নারীদেরকে ইসলাম মর্যাদা দিছে। দেখেন আগেরকার যুগে নারীদেরকে কন্যা সন্তান হলে জীবিত মারতো না? জীবিত মারতো কি না? কবর দিয়ে নিত না? তো ইসলাম এবং আগের অন্ধকার যুগের মধ্যে মহিলাদের যদি মাসিক হতো তাদেরকে আলাদা কুড়ের ঘরের মধ্যে রাখা দিত। কিন্তু ইসলাম এমন সম্মান দিয়েছে যে নারীরা তারা যদি মাসিক হয় তারপর তোমাদেরকে খাওয়াতে পারবে, তোমাদের সাথে থাকতে পারবে, কিন্তু মিলামেশা এর থেকে বিরত থাকতে পারবে, খাইতে পারবে, চলতে পারবে। কিন্তু না, ইসলাম কি তার ক্ষতি করছে? ইসলাম কি করছে? আগের যুগ দেখেন, আগের যুগের মধ্যে যখন নারীরা মাসিক হতো তাদেরকে গরুর ঘরের মধ্যে রেখে দিত। নাউজুবিল্লাহ। তো ইসলাম আইসা তাদের কি করছে? উপকার করছে না? তাদের মর্যাদা দিছে কি না? এবং ইসলাম আগে মা বুঝতো না, আগে বোন বুঝতো না, ইসলাম আইসা মার মর্যাদা বোঝাইছে, বোনের মর্যাদা বোঝাইছে। কিন্তু যারা বলবে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই, আমি বলবো তোমরা বরং নারীদেরকে মর্যাদা দিতে চাও না, তোমরা চাও নারীদেরকে ভোগ করতে। নাউজুবিল্লাহ বলে। এবার আসেন, আপনি আপনার মেয়ে বড় হলে আপনি তাকে চান একটা ভালো পরিবেশে বিবাহ দিত। কি পরিবেশে? ভালো পরিবেশে।
এবং এখন তো এমনও ফ্যামিলি দেখছি যৌতুক দিয়েও বিবাহ দেওয়া যায় না, যৌতুক নিয়েও কি বিবাহ করে না। কেমনে কেমনে এবার বুঝলেন, আপনি আজীবন আপনার মেয়েকে বেপর্দা চলাইছেন, একবারে তার শুরু থেকে নিয়া বালেক থেকে নিয়া বিয়া পর্যন্ত তাকে কোরআন শিব পড়ান নাই, নামাজ শিখান নাই, তাকে পদ্মা কি এটা শিখান নাই। এখন আপনি তাকে তাকে তার ব্যাপার কীভাবে একটা ভালো সন্তান নামাজি সন্তান পাইবেন, নামাজি জামাই কিভাবে পাইবেন। এখন যদি আমি যদি রাস্তার মধ্যে যদি কলা যদি সরাইয়া হারা রাখি আর যদি বলি আইনো খান ফিরি ফিরি আরও 10 টাকা করে দিয়াম, আপনারা খাইবেন? কেউ কলা খাইব? তো তেমনি আপনার মেয়েকে যদি আপনি পদ্মা না করান, আপনি যদি আপনার মেয়েকে পদ্মা না করান, যিনি শিক্ষা না দেন, দেখবেন আপনি যৌতুক দিয়েও আপনার মেয়ে বিয়া দিতে পারবেন না। এই কারণে আসেন ভাই, আমরা পরিবর্তন হই, নিজেরা পদ্মা করি, মেয়েদেরকে পদ্মাশীল জানা শিখাই, মা বোনদেরকে বলবো আপনারা পদ্মাশীল হন।